এই ভরা যোজনায় তুই তার পাশে আর মুখে তুলে রাখিস মাথা কারে ভালোবেসে আর যার কারণে সারা পানি ধরে তো সংসার তবু বসে আসন বন্ধু হইল না আমার ওরে আমার চোখে কান্দে আকাশ কান্দে রে জমি কিছু বলো। হাই, আমি সাবিয়া, আমি বেদেনপুর অভিনয় করতেছি। এটা আমার আমার কস্টিউম ডিজাইনার মিম্বা আর আমার বন্ধুরা মিলে আমাকে সাজিয়েছে। আমার সেই জন্য আমার বন্ধুদের ধন্যবাদ। অনেক ভালো হয়েছে তো। থ্যাংক ইউ। বেদের মেয়ে জুসনা আমাদের সামনে এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া বেদের মেয়ে জুসনা সেজে আসছেন। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি বেদের মেয়ের অভিনয় করব। আমার ছোড়াতে কি আছে তোমরা কি জানো? জানো না নিশ্চয়। আছে রাতেও ফাইবার, কাল সাপ। তোমরা দেখলে ভয় পাবে। বের করবো, বের করবো, তাহলে বের করি। এই দেখো, এই দেখো, এই সাপ। নড়িস না, নড়িস না, দাঁড়া, চুপচাপ দাঁড়া। এই দাঁড়া, দাঁড়া, চুপচাপ দাঁড়া, নড়িস না, নড়িস না। দেখ সাপ, দেখ সবাই সাপ দেখো। আপা, চাচা, খালা, খালা, ফুপু সবাই দেখে যান আমার সাপ, দেখে যান আমার সাপের খেলা। আর শুধু সাপের খেলাই নয়, সাপের খাবারের জন্য কিছু দিতে হবে। দেখলেই কিন্তু হবে না। দেখে যান, দেখে যান, দেখে যান আমার সাপের খেলা। এই দিনটা পরিচালিত হবে যেমন খুশি তেমন সাজো। আমাদের দেখি দেখি আয়োজিত 2025 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠানের আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বর্গের পক্ষ থেকে এবং আমাদের বিদ্যালয়ের নিয়মিত কমিটির দাতা সদস্য, অন্যতম সদস্য জনাব এলমুন নাহার। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রথম থেকে আজ পর্যন্ত যার দিক নির্দেশনায় স্কুল পরিচালিত হচ্ছে মাহবুবুল হক বকুল, এবং উপস্থিত আছেন আমাদের শিক্ষক মন্ডলী ও মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের যাদের জন্য আয়োজন বিদায়ী 2025 এসএসসি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা খেলা অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় শিক্ষার্থী প্রত্যেকের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমার, বুকের ভেতর রয়ো রে বন্ধু, বুকের ভেতর রয়ো, অন্তরে অন্তর মিশাইয়া বিরিতের গান গাইও তোমায়, বুকের ভেতর রয়ো রে বন্ধু, বুকের ভেতর রয়ো, অন্তরে অন্তর মিশাইয়া বিরিতের গান গাইও। বলে যুদ্ধ করি মোরা এক
একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার রঙে মাথা, যে মাটির চির মমতায় আমার রঙে মাথা, যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার রঙে মাথা। আধে ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়, ও না পরাধে আমার প্রেমে তরিয়া কোলে ভাসালে, আমি ছিলাম তোমার চোখের মনি কেন আধারে ডোবালে, তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে শুধু চোখে আমার হৃদয় ভেঙে যায়। আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে জানানো হচ্ছে প্রাণ ঢালা শুভেচ্ছা। এই আমার সামনে আমার ফোন চলে গেছে। সব কথা বিদায় বিষাদে, তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো জীবন তরি জলে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবো, সব বিভেদের রেখা মুছে সামনের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি, সামনের ছবি আঁকার নয় একসাথে থাকার ইচ্ছা। প্রিয় ছোট বোনেরা, আর তো হবে না তোমাদের সাথে পথ চলা। আমরা তোমাদেরকে কতটুকু দিতে পারিছি জানি না, তবে তোমাদের কাছ থেকে পেয়েছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমার নাম সোনালী আক্তার আলমা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কেমন বড়াই, লিখেছেন হাবিবুর রহমান। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই, উইঠিপিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাক্কি হাতি, আমি কি আর কারো ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়, ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে, ডিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিস ফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের ডগায়। আসসালামু আলাইকুম।
আমার নাম লামিয়া, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আসমানি, লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড়, সাক্ষী গেছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক টালির শতেক ছেঁড়া বাঁশ, সোনালি তাহার গাঢ় বরণের করছে উপহাস। ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলার ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে এসে সুর গানের সুর বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেটা বিষ বলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার ফুলেছে পেলে নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। আসসালামুয়ালাইকুম, আমার নাম তাবাসসুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মাগো ওরা বরে, লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে মা পরে আর হাসে, তোর ওপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে পটিয়ে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, ওই লতাটা নেতানো। খোকা এলি ঝাপসা চোখে মা তাকায়, উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করা। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে, এখন মার চোখে শিশির ভর স্নেহের রোদে ভিজে ভরেছে। সবাইকে ধন্যবাদ। আমার নাম সুমাইয়া মারিয়াম, আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মামার বাড়ি, লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পদ্মা পুকুর, গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ে দল। দিনের সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলায় চাঁদের সনে হেসে না পাই কুল। আম কাঁঠালের বনের ধারে মামার বাড়ির ঘর, আকাশ হতে জ্যোৎস্না কুসুম ঝরে মাথার পর, ঝরে মাথার পর। আসসালামু আলাইকুম, আমার নাম জাকিয়া সুলতানা মীরা। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বাধীনতা, লিখেছেন কামাল চৌধুরী। একদিন ছিল আমরা সবাই, লিখেছি একটি কবিতা, সবুজের গায়ে রক্ত ফোটা, কবিতাটা স্বাধীনতা। একটি কবিতা লেখার জন্য রাত জেগেছিল ভাই, মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, ভাইটি এখন নাই। বোন গেয়েছিল মুক্তির গান, বহু বোন গেছে হারিয়ে, তাদের স্মৃতিতে আগুন জ্বেলেছে সব হানাদার তার
হারিয়ে। মা তুমি বিছিয়ে দিয়েছো আঁচল, আঁচলে ভেজা দেশ, মরিনি আমরা আজও, বেঁচে আছি তোমারই অন্ত নিঃশেষ। একদিন ছিল আমরা সবাই লিখেছি একটি কবিতা, সবুজের গায়ে রক্ত ফোটা, কবিতাটা স্বাধীনতা। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিকুন নাহার। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমাদের স্কুল, যা আমি নিজেই লিখেছি। পাংশার সেরা স্কুল নুরুজ্জামান মিয়া গার্লস হাই স্কুল। স্কুলে লাইন বেজায় করা, প্রতি ঘন্টায় শেখায় পড়া। সব শিক্ষকই পড়ান ভালো, ছড়িয়ে দেন জ্ঞানের আলো। সবার কণ্ঠে একই সুর, অজ্ঞতা করো দূর। এখানে আছে বন্ধুত্বের সেতু, আছে প্রেমময় সব আশা, তার মাঝে আছে আমার স্বপ্ন, আছে আমার চাওয়া। ত্যাগের মন্ত্রে সবাই আমরা দীক্ষা নিতে চাই। শিক্ষার ভুবনে নুরুজ্জামান মিয়া গার্লস হাই স্কুলের তুলনা নাই। ধন্যবাদ সবাইকে। আমি দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম পুরুষ তুমি শোনো। লিখেছেন আকরাম হোসাইন। নারীর গায়ে হাত দিও না ওহে পুরুষ জাতি, নারী হলো পুরুষ তোমার আধার ঘরের বাতি। নারী তোমার সন্তানের মা, নারী তোমার সুখ, কোন পরাণে নারীর প্রতি কালো করো মুখ। নারী হলো কোমলমতি, নরম তাহার দিল, দুঃখ কষ্ট ভাগ করে নাও, বাড়াও মনের মিল। তবেই তুমি শান্তি পাবে মায়ার বাঁধন ঘিরে, লাজুকতার ছোঁয়া পাবে ছোট্ট প্রণয় নীরে। নারী বাঁচে তোমায় ঘিরে মায়া নামক নামে, তাহারই নাম রেখো তুমি বুক পকেটের খামে। পলে দুই আর দুয়ের পলে তিন, মনে সুখে গুনবো বলা নাচবো তা তিন তিন। আর তিনের পলে চাল আর চালের পলে পাঁচ, এমনি বলে গুনতে পারি ফুল পাখি আর গাছ। করে কারায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে মনে ও হয় আমার, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় আমার। একজনে ছবি আঁকে মনে ও হয় আমার, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় আমার। সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা, মোর সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না। তোমার ঘরে বসতে করে কয়জনা। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথাই হাসতে পারি, তোমার কথাই কাঁদতে পারি। আমি একটি গান বলবো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচায় মানে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি।
মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে। ধন্যবাদ রুমা আক্তারকে। এখন আমাদের মধ্যে গান পরিবেশনা করবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস। তালি দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদাউস, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি একটি গান পরিবেশন করব। উৎপেতে থাকা শেয়াল শুকুর, উৎপেতে থাকা হায়না, ধ্বংসের পথে খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জগতে সতর্ক চোখ রাখে। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। দোয়েলের গান ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভই কালো হাত। দোয়েলের গান ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভই কালো হাত। বান্নার চেতন্তরে চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের। ধন্যবাদ জান্নাতুল ফেরদাউসকে। এখন আমাদের মধ্যে গান পরিবেশনা করবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নীর নাসরিন। আসসালামু আলাইকুম, আমি একটি গান পরিবেশন করব দেশাত্মবোধক। গানটির নাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফুলে মন স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মিলছে পাখা, সারাটি জরম সে মাটির ধানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ধন্যবাদ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নীর নাসরিনকে। এখন আমাদের মধ্যে গান পরিবেশনা করতে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয়
সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলো মশাল জেলে, এখানে জ্ঞানের আলো মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিকুল নাহার। আমি একটি অভিনয় করব। অভিনয়টির নাম হচ্ছে দুঃখিনী মা। দেখেছেন আমার ছেলে মেয়েরা কি আপনারা দেখেছেন? দেখেনি না? আমার 5টা ছেলে মেয়ে ছিল জানেন, কাউকে আমি ঠিক মতো মানুষ করতে পারি। আমি ছিলাম মূর্খ, কিছু জানতাম না। একটা হয়েছে চোর, আরেকটা ডাকাত, একটা সন্ত্রাস, একটা পাগল। কোথায় যাব আমি, কি করব? আর অশিক্ষিত মা একটা মেয়েকে ছোটকালে কিছু বুঝতে না পেরে বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ের কিছুদিন পর সে নিঃসন্তান হয়ে যায়। এখন আমি পাগল, রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা সবাই সতর্ক থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আমি সতর্ক করছি, সতর্ক বার্তা দিচ্ছি। আমার মতো যেন পাগল আর দুঃখিনী মাকে মা হয়ে যেন কাউকে ঘুরতে না হয়, সেদিকে আপনারা সচেতন থাকুন আর বাল্য বিবাহ প্রতিরোধ করুন। আসসালামু আলাইকুম। সুমাইয়া মারিয়াম যুগান্তকারী মেয়ে, তার অভিনয়ের নাম যুগান্তকারী মেয়ে। তাকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া মারিয়াম। আমি 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমার কেউ দেখছো? দেখো নাই, কেমনেই বা দেখবা? আমার মতন মাইয়া কেউ দেখা যায়? আমি তো সকল সময় ঘরেই থাকি। আমার ওই 21 ডিসেম্বরে যে কাগজ বাড়াইছিল না আমার খবরটা নিয়ে, দেখো না তোমাকে? কেউ দেখো নাই? দেখবা কমন করে ওই আমার মতন মেয়েরা তো ওই কাগজের লোকরা তো সাইডে রাখে, কাগজের লাস্টে রাখতে হয়। আমার মতন মানে তো দেখা যায় না। আমি ওই দেখেছিলাম মায়ের মতো। আমি স্কুলে যাইতাম, ভালো করে পড়ালেখা করতাম। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করায়। আমি ভাবছিলাম বড় ডাক্তার হবো, ডাক্তারে আমার বাপ মারে সাহায্য করবো। কিন্তু কিন্তু ওই পোলাটাই আমার জীবনে শেষ করে দিল। ওই পোলাটাই আমার জীবনে শেষ করে দিল। আমার অ্যাক্সিডেন্ট মেরে দিল। আমি তো আপনার সাথে অনেক কাজ দিতে আমার মুখ লাগাতে আমি বাঁচলাম না। মা আরে আমার বাচ্চা আমার নাম জাকির সুলতান আমিরা। আমি 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজকে ঘটক খেলেছি, কারণ যদি মেয়েরে বোঝা মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে বিয়া দেব আর্মির পোলার লগে। আরে এই মেয়েটা পারফেক্ট। আরে আপনি নাকি মেয়েদের মা? শোনেন, এর বিয়া দেব আর্মির পোলার
লগে, ঠিক আছে? যোগাযোগ করেন, ঠিক আছে? যোগাযোগ করেন, যোগাযোগ করেন। এই নেন আমার কার্ড। ধন্যবাদ জাকিয়া সুলতানা মীরাকে তার সুন্দর অভিনয় উপস্থাপন করার জন্য। এখন আমাদের মাঝে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোনালী আক্তার। আসসালামু আলাইকুম, আমার নাম সোনালী আক্তার আলমা। বেহায়া চ্যানেলের দুপুর 7টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। ড্যাং 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 ড্যাং, সবাই কান খাড়া করেন। রেডিও চ্যানেলরা খবর পড়ছে ধারতেরা। খবরটি প্রচারিত হচ্ছে রাজবাড়ী জেলা কাঞ্চা থানা যশাই ইউনিয়ন ভূতগুতি সেন্টার থেকে। খবর পড়ছি আমি, শিক্ষিত বাপের অশিক্ষিত মেয়ে মুসাম্মান ল্যাংড়া খাতুন। প্রথমে আপনারা শুনবেন শোক সংবাদ। প্রথমে আপনারা শুনবেন শিরোনাম। যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে একটা প্রতিমূর্তি মুরগি হারিয়ে গেছে। জলপাড়ায় বটগাছতলায় নিচে একটি ঘোড়ার গাড়ির দুর্ঘটনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আপনারা শুনবেন বাটিয়ালি কাওয়ালি হিন্দি 5 মিশালি ডগা খিচুড়ি গান। এই গির 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 কি জানি কইলো উত্তর বাড়ির খালা আর দক্ষিণ বাড়ির খালা, আরে তাড়াতাড়ি উঠা ফালা, আরে বাইরে কেউ জানি ডাকে রে, মোরা লাল দুপাট্টা মোর মোরা কাহুজে। ধন্যবাদ সোনালী আক্তার আলমাকে তার সকলকে অনুরোধ করছি দাঁড়িয়ে একটু পতাকার সামনে ফিরে যেতে। সবাই একটু কষ্ট করে উঠে দাঁড়ায়। লাইনে দাঁড়াও, এখানে লাইনে দাঁড়াও, তারা দেবো না। আর আমরা বাকিরা হেনে ডান সাইডে চলে যাও, জায়গা নাও একমাত্র। তাতে সমস্যা নেই, ম্যাডাম খুব কাজটা আছে আছে। তোমরা সামনে যা, সামনে বসো গা, সামনে বসো গা। স্মৃতির পাতা শোনো না রূপসী, তুমি যে স্ত্রসী, কি ভীষণ উদাসী প্রসী, না 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 জীবনের গলিতে এ ঘনের কলিতে চাইছি বলিতে ভালোবাসি। চোখের জলের আড়ালে খেলে শুধুই দেখেছিলে, যত নারী আগুন নিলে পুড়েছি যে বোঝনি তা, অভিমানে চুক্তি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। ইট পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে খুঁজেছ যে ভীষণ করে দীপান্বিতা, তুমি আমার